নবম পে স্কেল প্রকাশ নিয়ে নতুন কথা। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আলোচনায় নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার যে অবস্থান উঠে এসেছে, সেখানে সবচেয়ে বড় প্রশ্ন একটাই: কবে এটি প্রকাশ পাবে? অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, সরকার এখন আর ঘোষণার তারিখ আগে ঠিক করতে চাইছে না, বরং কাজ শেষ হওয়ার পরই নির্দিষ্ট সময় জানাতে চায়। কারণ আগের অভিজ্ঞতায় দেখা গেছে, তাড়াহুড়ো করে সময় ঘোষণা করলে পরে বাস্তবায়নের সমস্যা তৈরি হয় এবং সরকারের ওপর চাপ বাড়ে। আজকের আলোচনায় জানা গেছে, নবম পে স্কেলের খসড়া কাঠামো প্রায় সম্পন্ন হলেও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে। বিশেষ করে নতুন বেতন কাঠামো চালু হলে সরকারের মোট ব্যয় কত বাড়বে, কোন গ্রেডে কতটা সমন্বয় করা হবে এবং ভাতা কাঠামো কিভাবে বাস্তবসম্মত রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে বিস্তারিত হিসেব চলছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই হিসেব ঠিকভাবে না মিললে গেজেট প্রকাশ করা সম্ভব নয়। আলোচনায় আরও বলা হয়েছে, অর্থ উপদেষ্টার দপ্তর থেকে ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে এবং বেশিরভাগ মন্ত্রণালয় তাদের মতামত জমাও দিয়েছে। তবে কিছু মন্ত্রণালয়ের তথ্য আসতে দেরি হওয়ায় পুরো প্রক্রিয়াটা একটু ধীর হচ্ছে। অর্থ উপদেষ্টা আজ ইঙ্গিত দিয়েছেন, এসব তথ্য হাতে পেলেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে। কবে প্রকাশ পেতে পারে, এই প্রশ্নের অর্থ উপদেষ্টা সরাসরি কোনো তারিখ বলেননি, তবে তিনি বলেছেন, এটা আর খুব বেশি দূরে নয়। তার কথাই বোঝা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, সরকার চায় নবম পে স্কেল এমনভাবে ঘোষণা করতে যেন ঘোষণার পর আর বারবার সংশোধনের প্রয়োজন না পড়ে। আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সরকার এখন অর্থনৈতিক বাস্তবতা ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে চাইছে। অর্থ উপদেষ্টা বলেন, শুধু বেতন বাড়ালেই হবে না, দীর্ঘমেয়াদে এটি টেকসই কিনা সেটাও দেখতে হবে। তাই সিদ্ধান্তে একটু সময় লাগলেও সেটি হবে বেশি বাস্তবভিত্তিক ও স্থায়ী। আজকের আলোচনায় স্পষ্ট হয়েছে, নবম পে স্কেল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তবে সরকার এখনও শেষ মুহূর্তের হিসেব নিকাশে ব্যস্ত। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় সব যাচাই শেষ হলেই গেজেট প্রকাশের পথ পরিষ্কার হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি যে খুব কাছাকাছি সময়ের অপেক্ষা, আজকের আলোচনায় সেটারই সবচেয়ে শক্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের আলোচনায় নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার অবস্থান আরও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, সরকার এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে সিদ্ধান্ত নেওয়া সম্ভব, কিন্তু সিদ্ধান্ত ঘোষণার আগে সব দিক শতভাগ নিশ্চিত করতে চায়। বিশেষ করে অর্থনৈতিক চাপ, রাজস্ব আয়, আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ ব্যয়, এই 4টি বিষয় একসাথে বিবেচনা করেই চূড়ান্ত সময় নির্ধারণ করা হবে। আলোচনায় উঠে এসেছে, নবম পে স্কেল কার্যকর হলে শুধু মূল বেতন নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট ভাতা, ইনক্রিমেন্ট কাঠামো এবং পেনশন ব্যয়ের ওপরও বড় প্রভাব পড়বে। অর্থ উপদেষ্টা জানান, সরকার চায় এমন একটি কাঠামো দিতে যাতে বর্তমান কর্মরত কর্মচারীদের পাশাপাশি ভবিষ্যতে নিয়োগ পাওয়া কর্মচারীরাও দীর্ঘমেয়াদে সুবিধা পায়। এজন্যই প্রতিটি গ্রেডের সম্ভাব্য আর্থিক চাপ আলাদা করে হিসেব করা হচ্ছে। আজকের আলোচনায় আরও জানা গেছে, অর্থ উপদেষ্টার দপ্তরে প্রস্তুত করা রিপোর্টটি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে রিপোর্ট চূড়ান্ত মানেই সঙ্গে সঙ্গে গেজেট প্রকাশ নয়। এই রিপোর্ট প্রথমে নীতি নির্ধারণী পর্যায়ে যাবে, সেখানে আলোচনার পর প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী মহলের অনুমোদন লাগবে। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, এই অনুমোদন প্রক্রিয়াই মূলত সময় নিচ্ছে। কবে প্রকাশ পাবে, এই প্রশ্নে তিনি আবারও বলেন, সরকার এখন নির্দিষ্ট তারিখ বলছে না ইচ্ছাকৃতভাবেই। কারণ অতীতে দেখা গেছে, ঘোষণার তারিখ পেছালে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ভুল বার্তা তৈরি হয়। তাই এবার সরকার কাজ শেষ করে তারপরই ঘোষণা দিতে চায়। তার কথাবার্তায় বোঝা যায়, বিষয়টি মাসের পর মাস ঝুলে থাকার পর্যায়ে নেই। সবশেষে আজকের আলোচনায় যে বার্তাটি সবচেয়ে পরিষ্কারভাবে এসেছে, তা হল, নবম পে স্কেল প্রকাশ এখন সময়ের অপেক্ষা, সিদ্ধান্তের নয়। অর্থ উপদেষ্টার ভাষায়, আমরা শেষ ধাপে আছি। সরকারি চাকরিজীবীদের জন্য এটি ইঙ্গিত দিচ্ছে যে আর খুব বেশি দেরি না করেই সরকার একটি চূড়ান্ত ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত সামনে আনতে যাচ্ছে।